কেমন আছেন বন্ধুরা? আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো বন্ধুরা কি করে আমরা কিচেন গার্ডেনে বা ছাদ বাগানে আমরা গাছ লাগাবো। অনেকেই নতুন আছেন, ওনাদের উদ্দেশ্যে, যারা সবসময় লাগান ওনাদের জন্য আমি বলছি না। আমি কি করে আমার এই ছাদ বাগানটা তৈরি করলাম ধীরে ধীরে, তাই আমি হাতে কলমে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা সন্তান যখন বাড়িতে থাকে তার জন্য সবসময় আমরা শত্রুদের, অর্থাৎ নানান রকম কুকুর বলেন, বেড়াল বলেন, যেগুলি বাইরে থেকে এসে ওদেরকে অনেক সময় ক্ষতি করবে, বা পোকা মাকড় বিছা কিন্নর, ওদেরকে আমরা সরিয়ে রাখি, বা কোনো কিছু এসে ওদের খাদ্য খেয়ে ফেলবে, মা রক্ষণাবেক্ষণ করতে হয়। তেমনি আমার ছাদের এই বাগানটাকেও আমার এভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। এই যে আমার এই কুল গাছটা, আমার সেই কুল গাছটাকে যতই খাদ্য দিচ্ছি, কিন্তু সে তো এখন বড় হচ্ছে, বা মাশাল্লাহ সে এখন দেখতে কিন্তু অনেকই রূপবতী হয়ে গেছে গো। কিন্তু তাকে আমি কি করে যত্ন করে রাখি তাই আমি আপনাদের দেখাচ্ছি। কেন বলুন তো? দেখাচ্ছি এ কারণে যে আপনারাও তো আমার মতো এরকম করে গড়ে তুলতে পারবেন। শহরাঞ্চলে দেখা যায় নিচে জায়গা থাকে না, কিন্তু ছাদে প্রচুর জায়গা থাকে। সে জায়গা কোনো কাজেই লাগে না। সেই জায়গাতে আপনারাও এরকম বাড়িতে যে সমস্ত ভাঙা বালতি বা ভাঙা অকেজো গামলা বা বড় বড় এরকম থার্মোকলের যে বক্সগুলি মাছের দোকানে পাওয়া যায়, এইগুলিতে করে আপনারা কিন্তু খুবই অল্প পয়সায় বা বিনে পয়সায় আপনারা নানা রকম কৌটো এগুলিতে আপনারা চাষবাস করতে পারেন। এবং গাছ আমাদের কিন্তু পরম বন্ধু। আমরা বাঁচতে গেলে অক্সিজেন লাগে, আর সেই অক্সিজেনটাই আমরা পাই কোথা থেকে? এই গাছ থেকে। পরিবেশ দিন দিন দূষিত হয়ে যাচ্ছে, আর এই গাছ লাগালে সবসময় অক্সিজেন অনেক বেশি করে উৎপত্তি হবে, এবং তা থেকে পরিবেশটা কি হবে? পিউরিফাই হবে। আমাদের শরীরে যেরকম কোনো রোগ জীবাণুর জন্য আমাদের খুব ভালো ব্লাড এর পার্সেন্টেজ লাগে, তেমনি আমাদের আবহাওয়ার মধ্যেও দিন দিনই অক্সিজেন কমে যাচ্ছে, তাই আমাদের গাছ লাগাতে হবে। দেখুন, কথা বলতে বলতে প্রসঙ্গ হারিয়ে ফেলছি। মনে মনে বলছেন না যে আমাদের কি বলল যে কি করে গাছের যত্ন করে বা গাছ কিভাবে লাগায়, এ সমস্ত আবার কোথায় চলে গেল না। তার মধ্যেও আমি কেন বললাম, দেখুন এই যে আমি ঘাস তুলছি, আগাছা তুলছি, এই আগাছাগুলি হলো আমার যে ছাদ বাগানের সন্তানরা, সেই সন্তানদের শত্রু। আমি যত খাবার দেই ওরা এসে সব খেয়ে ফেলে। তাই তো আমি সপ্তাহে 2 দিন 3 দিন করে যখন সময় পাই এসে পরিষ্কার করি। এই যে দেখুন, এটা হলো কমলা গাছ, আর এটা হলো পেয়ারা গাছ। এই কমলা গাছটা বা পেয়ারা গাছটা আমি কিন্তু কোনো কিনে লাগাইনি। এগুলি কিন্তু আমি খেয়ে যেটাই ভালো লাগে সেই বীজগুলি লাগিয়ে দেই, আর হয়ে যায়, তাতে ফলও ধরে যায়। দেখুন বন্ধুরা, এই যে আমি কচু গাছগুলি আপনাদের সঙ্গে করে লাগিয়েছিলাম কিছুদিন আগে ভিডিওতে, সেই গাছগুলিতে কিন্তু প্রচুর আগাছা হয়ে ঢেকে গিয়েছিল, না হলে এতদিনে আরও বড় হয়ে যেত। আমি বৃষ্টির জন্য পাচ্ছিলাম না, আমি সবগুলি পরিষ্কার করে আজ দিলাম। দেখুন, এখন ওরা খুব সুন্দর বড় হয়ে যাবে। আর এই যে পেয়ারা গাছটা, তারও ডালপালা কিছু আজ ভেঙে দিচ্ছি, তাহলে উপরের দিকে উঠবে না, ঝোপড়া বেঁধে পেয়ারা ধরবে। নিচে আমার কমলা গাছটা দেখুন, কমলা গাছটাকেও আমি একটু পরিষ্কার করে দিয়েছি। আর এই লঙ্কা গাছটার গোড়াতে সব আগাছাগুলিকে এভাবে রেখেছি। এগুলি রোদ উঠলে আমার গাছের গোড়াতে আর রোদ লাগবে না, ওরা ঢেকে রাখবে রোদের হাত থেকে বাঁচাতে। আমি এগুলি ব্যবহার করেছি। আর যে পুঁই গাছ লাগিয়েছিলাম এক জায়গা থেকে এনে, সেই পুঁই গাছ তো দেখতে পেলেন কত সুন্দর হলো। সঙ্গে দেখিয়ে দিলাম আমার বরবটি গাছগুলিও উঠে কি সুন্দর 2 পাতা থেকে 4 পাতা হয়ে যাচ্ছে। এই যে এখানে আমার উঠেছে বতুয়ার শাক, সেই শাক খাওয়ার পর 2টা গাছ রেখে দিয়েছি বীজের জন্য।
দেখুন আমার বীজ হয়ে গেছে, ওদের তুলে এখানে আমি এই যে এগুলি বীজ সাদা সাদা এগুলি পেকে গেছে, আমি রেখে দেব। 1-2 দিন থাকার পর এগুলি যখন শুকিয়ে যাবে তখন পেপারের উপরে করে সেই দানাগুলি নিয়ে শুকিয়ে একটি কাচের শিশিতে রেখে দেব। একটু ঠান্ডা পড়তেই এগুলি ছিটিয়ে দেব একটা থার্মোকলের বক্সে। 1 বক্স হয়ে যাবে আমার বতুয়ার শাক। এই যে পেয়ারাগুলি এগুলিও আমি দানা থেকেই খেয়ে আমি লাগিয়েছি, এত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমার পরিচয় তো আপনাদের সঙ্গে করা হলো না। আমি কে? আমি হলাম বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে জয়া। প্রতিদিনের মতো আপনাদের কাছে আজও এসেছি একটি সুন্দর ভিডিও নিয়ে, এবং এই দেখুন সঙ্গে কি এনেছি, বীজ। আপনাদের হাতে কলমে দেখাচ্ছি কি করে গাছের বীজ লাগাতে হয়। আগে এখানে ভেন্ডি গাছ বা ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম। এই যে দেখুন শত্রুরা আমার বাচ্চার কাজ ছাড়েই না, আবারও এই ফাঁকে ফাঁকে তুলতেই হচ্ছে। যখন লাগিয়েছিলাম এই যে উঠে গেছে আমার গাছগুলি, কিন্তু এখানে গাছ কম উঠেছে, তাই আমি আজ আবার এখানে আরও 2-4টা গাছ লাগিয়ে দিচ্ছি। আর এইগুলি কি হচ্ছে বলুন? এগুলি হলো নোটে শাক। এই যে দেখুন ভেন্ডি গাছ দেখেছেন, 2 পাতা থেকে 4 পাতা হয়ে গেছে, কিন্তু খুবই অল্প দিনে আজ আবার লাগিয়ে দিলাম। আর এই যে নোটে শাকগুলি বড় হলে তারপরে এগুলি নিয়ে যাব। বন্ধুরা সবাই সঙ্গে থাকুন, সবাই দেখতে থাকুন। যারা জানেন ওনাদের তো আমি বলছি না, আমিও আমার ভাই বোনদের ভিডিও দেখেই শিখেছি। আর যারা জানেন না দেখুন কি সুন্দর আমার তুলসী গাছ হয়েছে। তুলসীরও তো অনেক উপকার, আমি তুলসী দিয়ে চা খাই। এখানে নিয়ে এসেছি আমি শিমের বীজ, এটা 3 মাসে শিম ধরে, তাই আমি এই বীজগুলি আজ লাগিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁপে গাছ আছে, সেই গাছটাতে তুলে দেব। বন্ধুরা এই করেই আমি টুকটুক করে আজ এই বীজ কালকে এই বীজ লাগিয়ে লাগিয়ে আমি আমার এই বাগানটা গড়ে তুলছি। আপনারাও এরকম করে একটা বাগান গড়ে তুলবেন। ছাদ বাগানে গাছ লাগালেই হবে না, ওদের খাদ্য দিতে হবে, এবং খাদ্যগুলি আমরা যে রান্নাঘরে যে সমস্ত সবজির খোসা ফেলে দেই, সেই খোসা আর ডিমের বাকল, চা পাতা, এইগুলি আমি কি করি পলিপ্যাকে করে করে আমি গিটি দিয়ে নিচে দিয়ে 3-4টা করে ফুটা করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আমি জলের সঙ্গে পচিয়ে টচিয়ে দেই না, আমি এভাবে দেই আর প্রতিদিন জল দেই। আমার গাছ খুব সুন্দর হয়ে উঠে যায়। দেখুন আমার তুলসী গাছ বলেন, আমার এই যে শিম গাছ লাগিয়েছিলাম বরবটি, তার গোড়াতেই লাগিয়ে দিচ্ছি শশা গাছ। এখানে শশা গাছ দিচ্ছি, কারণ আমার তো জায়গা কম, তাই তো জুম চাষের মতো করতে হয়। তাহলে দেখতে পেলেন তো আমি কি খাদ্য দেই আর কিভাবে আমি বীজ লাগাই। আমার গাছগুলি হচ্ছে কি হচ্ছে না তাও আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন আর দেরি নেই, যাদেরই এক টুকরো ছাদ আছে বা ব্যালকনি আছে, সবাই আমরা মিলে এইভাবে গাছ লাগাই। গাছকে আমরা যত কাটা পড়ছে রাস্তার গাছ, সেই গাছ আমরা বাড়িতেই লাগাই। দেখুন আমি কয়টা পাট শাকও লাগিয়ে দিচ্ছি। এখানে পাটের বীজ, এটা তেতো পাট, বড়া খেতে আমি খুবই পছন্দ করি। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি শেষের পথে সবাই সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বেশি বেশি করে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং বন্ধুরা খুব বেশি ভালো লেগে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ারটা করিয়ে দিবেন।